আশ্বস্ত থাকুন, বিশ্বস্ত থাকুন। আমরা যারা একত্রিত হয়েছি, আমরা একসাথে আমৃত্যু এই ধানের শীষের বিজয়কে অব্যাহত রাখার জন্য হয়তো আমি বেঁচে থাকবে না, হয়তো সোহেল বেঁচে থাকবে না, ওয়ারেস ভাই বেঁচে থাকবে না, সরোয়ার ভাই বেঁচে থাকবে না, আমার মিডিয়া ভাই বেঁচে থাকবে না, আমাদের ইব্রাহিম কার্দি বেঁচে থাকবে না, নতুন পছন্দের বাজেট বেঁচে থাকবে না, আমার জুয়েল বেঁচে থাকবে না, শিবলির হান্নান বেঁচে থাকবে না। কিন্তু আমরা এমন এক দল করে যাব, 100 বছর পরও আমাদের রামগতি কমলনগর যখনই ধানের শীষ আসবে তখনই বিজয় লাভ করবে। এই বিজয় কেউ ঠকাতে পারবে না। প্রথম কালীন বিজয় আমাদের অসীম বড় হয়েছে। সম্মানিত সভাপতি, সঞ্চালক এবং আজকে আমাদের প্রধান বক্তা, আপনাদের প্রিয় নেতা, আমাদের বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব সভাপতি নাজাত সোহেল, উপস্থিত আমার বিভিন্ন পর্যায়ের উপজেলা, থানা নেতৃবৃন্দ, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রান্তীয় সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল, ওলমা দল, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত আমার সরোয়ার ভাই, ওয়ারেস ভাই সহ আমি নাম নিলে সময় নেই, সব নেতৃবৃন্দ, এই বাজারের ব্যবসায়ী বৃন্দ এবং আমার প্রিয় ভাইরা ও বোনেরা, আপনারা আমার পক্ষ থেকে, আমার প্রিয় নেতা জনতা তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম গ্রহণ করুন। প্রিয় ভাইরা, এখন তো আজান হয়ে গেছে, 6টায় নামাজ শুরু হবে। আজকে আরো সবে বরাতে অনেকে রোজা রেখেছেন। আমি শুধু আপনাদেরকে বলতে চাই, আমরা চেয়েছিলাম আমার প্রিয় নেতা জনতা তারেক রহমানের যে আকাঙ্ক্ষা, 31 দফা পরিকল্পনা, যে পরিকল্পনার মাধ্যমে আর স্বপ্নের বাংলাদেশ নয়, বাস্তব বাংলাদেশ, আর আকাঙ্ক্ষার বাংলাদেশ নয়, সমন্বিত বাংলাদেশ, সকলকে নিয়ে বাংলাদেশ, সবার উপরে বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিমের বাংলাদেশ, বাউলের বাংলাদেশ, আলেম ওলামার বাংলাদেশ, সকলের বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে, পিতাকে হারিয়ে, মাকে হারিয়ে, নিজের একমাত্র ভাই আরাফাত রহমান কোকোকে হারিয়ে যিনি আজ আমাদের জন্য বাংলাদেশ এবং বিশ্বের চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, তার জন্য আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমাদের প্রিয় নেত্রী যিনি যদি আজকে থাকতেন, আজকে যদি আমাদের মাঝে থাকতেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তার একমাত্র সন্তান জনাব তারেক রহমান আজকে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়ার সমস্ত মানুষ জেগে উঠেছে, বলছে ধানের শীষের বিজয়, এই বিজয় কোন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে নতুন এক কমলনগর দেব, নতুন এক রামগতি দেব, যে রামগতিতে 12 তারিখের পর থেকে আমরা যেটাকে বলি ইনক্লুসিভ পলিটিক্স। আপনি আপনার দল করবেন, আপনি আওয়ামী লীগ করেন, আপনি জামাত করেন, আপনি জাসদ করেন, আপনি যেই দলে করেন না কেন, সকলে মিলে আমরা এই রামগতি কমলনগর করব। ভোটের দিন, ভোটের পর দিন যেখানে মারামারি হবে না, পিটাপিটি হবে না, যার ভোট যাকে খুশি আপনি তাকে দিবেন। আমাদের শপথ থাকবে শহীদের রক্তের সাথে আমরা বেইমানি করব না। গত 17 বছর একটি গণতান্ত্রিক নির্বাচনের জন্য, ইনসাফের নির্বাচনের জন্য, একটি হকের নির্বাচনের জন্য এই জুলাই আগস্টের অভ্যুত্থানে আমার ছেলেরা, আমার ভাইয়েরা, আমার কত বাবার বুক খালি হয়েছে, আমার কত মা তার সন্তান হারিয়েছে, আমার কত বোনের স্মৃতির সিঁদুর মুছে গেছে, কত বোন বিধবা হয়েছে, কত সন্তানের এখনো বাবা বাবা বলে আর্তনাদ। সেই আর্তনাদের সাথে আমরা কেউ বেইমানি করব না। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আর যখন বুঝতে পেরেছে ওই মতিহাট থেকে আরম্ভ করে বয়ারচর পর্যন্ত বিএনপির ঢেউ জেগেছে, দল মত নির্বিশেষে, ইউনিয়ন পরিষদ দল, আমাদের দল, সকল মানুষ, সুশীল মানুষ, ব্যবসায়ী মানুষরা যখন
ঐক্যবদ্ধ হয়েছে সন্ত্রাসের বিরুদ্ধে, হকের পক্ষে, ইনসাফের পক্ষে, আমার প্রিয় নেতা তারেক রহমানের পক্ষে, সোহেল ভাইয়ের পক্ষে, আমাদের পক্ষে যখন একত্রিত হয়েছে তখন মাঝে মাঝে ধমক দেয় আর আমি মুস্কি হাসি। ভাই 28 বছর যুদ্ধ করলাম, যুদ্ধের মধ্যেই তো আমার জন্ম। আমি কি তাকে ভয় করি? এক মহান রব ছাড়া, মহান আল্লাহ ছাড়া কারো কাছে আমরা মাথা নত করবো না। অতএব আজকে আপনাদেরকে বলতে চাই, আগামী বাংলাদেশ যে স্বপ্নের বাংলাদেশ, 12 তারিখে আমরা ব্যালট কাটবো না, 12 তারিখে আমরা জাল ভোট দেব না, কাউকে আমরা জাল ভোট দিতে দিব না, কাউকে কেন্দ্র দখল করতে দেব না। আমরা আমাদের ভোট বুঝে নেব। আমার নেতা তারেক রহমান বলেছেন রোজা রেখে যাব, ইফতার করে ভোট গণে নিয়ে আসবো ইনশাআল্লাহ। ভাইয়েরা আশ্বস্ত থাকুন, বিশ্বস্ত থাকুন, আমরা যারা একত্রিত হয়েছি আমরা একসাথে আমৃত্যু এই ধানের শীষের বিজয়কে অব্যাহত রাখার জন্য হয়তো আমি বেঁচে থাকবে না, হয়তো সোহেল বেঁচে থাকবে না, ওয়ারিস ভাই বেঁচে থাকবে না, সরোয়ার ভাই বেঁচে থাকবে না, আমার মুড়িয়া ভাই বেঁচে থাকবে না, আমাদের ইব্রাহিম কার্ডি বেঁচে থাকবে না, নতুন প্রজন্মের বাজেট বেঁচে থাকবে না, আমার জুয়েল বেঁচে থাকবে না, শিবলির হান্নান বেঁচে থাকবে না, কিন্তু আমরা এমন এক দল করে যাব 100 বছর পরও আমাদের রামগতি কমলনগর যখনই ধানের শীষ আসবে তখনই বিজয় লাভ করবে। এই বিজয় কেউ ঠকাতে পারবে না। প্রথম কারিম বিজয় আমাদের অসীম অবিসম্বাদী। আল্লাহ নবী রহমান অনেক সমস্যায় পড়েছেন, আল্লাহ তখন ঘোষণা করলেন হে নবী, দলে দলে লোক আসতেছে, আমাদের দলে দলে লোক আসতেছে, নবীকে বলছে দেখো তুমি কিন্তু অহংকার করো না। আমার নেতা কর্মী সমর্থকদের বলতেছি ভুল করবেন না, অহংকার করবেন না, যত বিজয় বেশি আসবে তত মাথা নত করবো। অনেকে প্রশ্ন করেন আপনারা অমুককে নিয়েছেন কেন? মিজান সাহেব আপনি নাকি ভালো মানুষ, আপনি সৎ মানুষ, আপনি ঘুষ খান নাই, অমুককে নিয়েছেন কেন, অমুককে নিয়েছেন কেন? আমি বলি রসুলের সহি হাদিস, আল্লাহ রসুল যখন খুব বিপদে তখন উনি প্রার্থনা করতে পারতেন, হে আল্লাহ আমাকে বিজয় দান করো, সকল সকল কাফেরকে মুশরিককে মুসলমান বানিয়ে দাও। তিনি তা বলেন নাই, তিনি বলছে আল্লাহ আমি দুজন মানুষ আপনার কাছে চাই, একজন হলো আবু জাহেল আর একজন হলো ওমর। আল্লাহ কবুল করেছেন ওমরকে, আমি ওমরকে আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া অমর, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর, আমার প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।